বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেক দিন পর আজকে এসেছি ডিম নিতে। এই যে দেখেন মাশাআল্লাহ। তো কোথায় কোথায় ডিম পেড়েছে দেখেন। তো আমার আম্মু নিচ্ছে আজকেও। এই যে দেখেন একদম দরজার সামনে। তো এই যে আরেকটা মুরগি ডিম পাড়ছে। তো এখানে আছে অনেকগুলো। তো এই পাশেও আছে মাশাআল্লাহ। তো এই যে আমরা গাবলার ভেতর নিয়ে এলাম। তো এই যে আমাদের মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছে। সবাই দোয়া করবেন এবং দোয়া করবেন। তো একজন আমাকে কমেন্ট করছিল যে আপু ফার্মি মুরগিতে কত দিনে ডিম পাড়ে? তো হয়তো 4.5 মাস নাহলে 5 মাস এই ভিতরেই ডিম পাড়ে ফার্মি মুরগিতে। এই যে দেখেন মাশাআল্লাহ। তো এই যে আমাদের সেই কিনা মুরগিগুলো মাশাআল্লাহ ওরাও সুস্থ আছে, কত সুন্দর পানি খেতে। তো এখন অনেক গরম পড়ছে যার কারণে আমরা ঠান্ডা পানি দেই ওদেরকে। তো আজকে ফার্ম থেকে মুরগিগুলো ছাড়ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি কোয়েল পাখির বাচ্চার চোখে হয়তো কাঠের গুঁড়া গেছে, তো চোখ মেলতে পারছে না। এই যে দেখেন তারপর আমার আম্মু ওকে এই যে চোখের থেকে টিস্যু দিয়ে ময়লাটা সরিয়ে দিয়েছে। পানি কাটছিল অনেক, তারপরে ড্রপ দিয়ে দিয়েছে চোখে যাতে সুস্থ হয়। তো দোয়া করবেন যাতে আমাদের কোয়েল পাখির বাচ্চাটা সুস্থ হয় তাড়াতাড়ি। এই যে দেখেন 1 ফুটটা করে দিয়ে দিয়েছে আমার আম্মু। তো আমার আম্মু খুব যত্ন নিচ্ছে ওদেরকে। এই যে দেখেন তো এই যে ভ্যাকসিন দিচ্ছি গাম্বরো ভ্যাকসিন। তো এই যে দেখেন এটাকে আমরা পানির সাথে মিশিয়ে দিব। এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটাকে আমরা এখন দিব এই যে পানির সাথে মিশিয়ে। এই যে দেখেন। তো যারা ইউটিউব থেকে দেখছেন লাইক সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে লাইক ফলো করবেন। তো এই যে আমরা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এই যে আপনারাই দেখেন ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপরে আমরা পাত্রের ভিতরে দিব, খাবারের পানির পাত্রে। এই যে দেখেন তো সব মুরগিগুলোকেই আমরা দিয়ে দিচ্ছি। যারা লাইক সাবস্ক্রাইব করছেন, যারা লাইক ফলো করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেনি তাড়াতাড়ি করুন। তো দেখেন পানি দেওয়ার সাথে সাথে মাশাআল্লাহ কত সুন্দর ওরা খাচ্ছে। এই যে দেখেন মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। তো একটা ঘটনা ঘটছে কি, এই যে আমাদের হাঁস তো একটা মারা গেছে, একদম সাথে সাথে আরেকটা মারা গেছিলো আমার আম্মুর হাতে। তো মনে হয় ও আমার আম্মুর জন্য অপেক্ষা করছিল, ও অনেকটা কষ্ট পেয়েছে ঘাড়ে। তো এই যে দেখেন আমরা দিয়েছি এলঞ্চা শাক ওদেরকে। আর এই যে আমরা কিছুদিন বুঝতেই পারছি না যে কেন ডিম থেকে মেশিনের এই যে ডিমগুলো একদম ফেটে ফেটে যাচ্ছে, একদম ফাট নিচ্ছে, তারপর অনেকই হচ্ছে। তো আমরা আজকে আমার মিনিকে দিলাম ওর নতুন পোশাক। তো ওর পোশাকটা অনেক ছোট হয়েছে। তো সবাই ঈদে জামা পরবে, ওর কি জামা লাগবে না, তার কারণে ওকে আমি একটু জামা বানিয়ে দিয়েছি। তো অনেকটা ছোট হয়েছে সেটা আমি বুঝতেই পারিনি। এই যে দেখেন খুব ছোট হয়ে গেছে। তো ওর মাপটা আমি নিতে পারিনি। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ওর জন্য গহনাও বানিয়েছিলাম। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। ওকে আমার নতুন নতুন জামা দিতে ভালোই লাগে ওকে গায়ে দেওয়াতে। তো ও অনেকটা খুশি হয়েছিল। তো এই যে দেখেন আমাদের একটা মুরগির বাচ্চা মারা গেছে। তো এই মুরগির বাচ্চাটা রক্তমাশা হয়েছিল। তো এটা আমাদের মুরগির বাচ্চা নেও, যেহেতু কিনে রেখেছি বাইরে থেকে। তো 1 মাস বয়সী হবে এরকমের কিনে রেখেছিলাম। তো আমাদের মুরগির বাচ্চা এরকমের হয়নি আল্লাহর রহমতে। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।